হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটা নিয়ে এসেছি তোমাদের জন্য জেনারেল সায়েন্সের প্র্যাকটিস সেট। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কালো ফুসফুস বা ব্ল্যাক লাং রোগটি সাধারণত কোন কর্মক্ষেত্রের শ্রমিকদের মধ্যে দেখা যায়? তো দেখো ব্ল্যাক লাং বা কালো ফুসফুস এই রোগটি সাধারণত যারা কয়লা কারখানাতে অধিক কাজ করে তাদের মধ্যে এই রোগটি সবথেকে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস হিসেবে পরিচিত? তো দেখো মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড? তো বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসগুলির মধ্যে প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস। পরবর্তী প্রশ্ন, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক একটি শক্তিশালী জৈব গ্রিনহাউস গ্যাস কোনটি? জৈব গ্রিনহাউস গ্যাস যদি লেখা থাকে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন এ মিথেন। মিথেন হচ্ছে একটি জৈব গ্রিনহাউস গ্যাস, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO অর্থাৎ হু এর নির্দেশিকা অনুযায়ী প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কতটুকু নির্ধারণ করা হয়েছে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 0.05 মিলিগ্রাম। প্রতি লিটার জলে 0.05 মিলিগ্রাম আর্সেনিকের নিরাপদ মাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের প্রধান লক্ষ্য বা মূল দাবি হিসেবে কি ছিল? তো দেখো চিপকো আন্দোলনের প্রধান লক্ষ্য বা দাবি হিসেবে ছিল অরণ্য বা গাছপালা সংরক্ষণ করা ছিল চিপকো আন্দোলনের মূল দাবি। আর চিপকো আন্দোলনের একজন বিখ্যাত নেতার নাম হলো সুন্দরলাল বহুগুণা। পরবর্তী প্রশ্ন, টর্নেডো নামক শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রধানত কোন দেশের ভৌগোলিক পরিবেশের সঙ্গে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো টর্নেডো নামক শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রধানত আমেরিকা মহাদেশে সঙ্গে যুক্ত। এই আমেরিকা মহাদেশের মধ্যে এই টর্নেডো নামক শক্তিশালী ঘূর্ণিঝড়টি দেখা যায়। পরবর্তী প্রশ্ন, হ্যারিকেন নামক ঘূর্ণিঝড়টি কোন দেশের উপকূলবর্তী ঝড়ের নাম? তো দেখো হ্যারিকেন মূলত কোন অঞ্চলের বা কোন দেশের সমুদ্র উপকূলবর্তী ঝড়ের নাম? তো এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যারিবিয়ান সাগরে এই হ্যারিকেন ঝড়টি লক্ষ্য করা যায়, যেটি ওয়েস্ট ইন্ডিজ দেশের মধ্যে লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভূ অভ্যন্তরের কম্পন বা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি? তো ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ, এবং এই সিসমোগ্রাফ যন্ত্রের মধ্যে অবস্থিত রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভৌগোলিক পরিভাষায় টাইফুন বলতে আসলে কি বোঝানো হয়? তো দেখো টাইফুন হচ্ছে জাপানের ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে সাধারণত টাইফুন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো এর সম্পূর্ণ নাম কি বা ইউনেস্কোর পুরো নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এবং তোমরা ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, প্রকৃতি সংরক্ষণে নিয়োজিত সংস্থা IUCN এর পুরো নাম কি? তো দেখো IUCN এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, IUCN এর পুরো নাম। এবং IUCN এর সদর দপ্তর কোথায় অবস্থিত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর ভারতে কোন তারিখে অত্যন্ত শ্রদ্ধার সাথে শিশু দিবস পালন করা হয়? তো দেখো জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস প্রতি বছর পালন করা হয় 14ই নভেম্বরে এই শিশু দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার স্মরণে কোন দিনটিকে প্রতি বছর হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা স্মরণের জন্য প্রতি বছর হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট, এটা মনে রাখবে, হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী মানবিক সেবা ও শান্তির প্রতীক হিসেবে বিশ্ব রেড ক্রস দিবস কোন দিনটিতে পালন করা হয়? তো বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয় 8ই মেতে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, জৈব যৌগের মূল উপাদান কি? তো দেখো জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাঁচা
ফল পাকতে কোন জৈব যৌগটি ব্যবহার করা হয়? কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগটি ব্যবহার করা হয়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ইথিলিন। ইথিলিনের মাধ্যমে কাঁচা ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? তো ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে সাধারণত লাইসোজোম লক্ষ্য করা যায়। লাইসোজোম ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে আমাদের, কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায়? কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায়? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কার্বন। কার্বনের সাধারণত ক্যাটিনেশন এই ধর্মটি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, এলপিজি ও সিএনজির প্রধান উপাদানগুলি যথাক্রমে কি কি? তো এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন এবং সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরবর্তী প্রশ্ন, পিভিসি ও টেফলন এর মনোমারের নাম যথাক্রমে কি? তো পিভিসি ও টেফলনের মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড ও টেট্রাফ্লুরো ইথিলিন। ভিনাইল ক্লোরাইড ও টেট্রাফ্লুরো ইথিলিন হচ্ছে পিভিসি ও টেফলনের মনোমারের নাম। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ? তো দেখো নিচের মধ্যে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটি জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পলিমারের উপাদান। পরবর্তী প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি একটি অজৈব ভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে পলিথিন। পলিথিন হচ্ছে একটি নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ, যেটি 400 বছরেও খারাপ হয় না, এই পিভিসি বা পলিথিন। পরবর্তী প্রশ্ন, সাধারণ শিল্পক্ষেত্রে রং ও বার্নিশের কাজের মাধ্যমে নিচের কোন উপাদানটি ব্যবহার হয়ে থাকে? তো সাধারণ শিল্পক্ষেত্রে ও রং বার্নিশের কাজে সাধারণত ডিনেচার্ড স্পিরিট এই উপাদানটি ব্যবহার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? ভিটামিন বি, এডি, কেই নাকি বি12? তো দেখো যকৃতে সঞ্চিত হয় ভিটামিন এ এবং ডি। ভিটামিন এ এবং ডি যকৃতে সঞ্চিত হয়। পরবর্তী প্রশ্ন, ভিনিগারের প্রধান উপাদান অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের অণুতে উপস্থিত কার্যকারী মূলকটি কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে নিচের কোন জোড়াটি সঠিক? তো সম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ হিসেবে নিচের মধ্যে মিথেন ও ইথেন এই জোড়াটি হচ্ছে সঠিক। পরবর্তী প্রশ্ন, একটি দ্বিবন্ধনযুক্ত একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের সঠিক উদাহরণ কোনটি? তো দেখো নিচের মধ্যে একটি দ্বিবন্ধনযুক্ত একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের সঠিক উদাহরণ হচ্ছে ইথিলিন ও অ্যাসিটিলিন। ইথিলিন ও অ্যাসিটিলিন। পরবর্তী প্রশ্ন, মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ কি? তো মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটিপি কমে যাওয়া। এটিপি কমে গেলে আমাদের মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, স্ত্রীদের স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঘর্ম গ্রন্থির প্রকৃত রূপান্তর হচ্ছে স্ত্রীদেহের স্তন গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা যায়? বেশি ভিটামিন নিলে শরীরের মধ্যে সাধারণত মাথা ব্যথা এবং তন্দ্রাচ্ছন্নতা এই দুটি লক্ষণ লক্ষ্য করা যায় বেশি যদি ভিটামিন শরীরে প্রবেশ করে। তো বন্ধুরা এই ছিল 30টি আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের তোমরা উত্তর দিতে পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।